হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি বাপের বাড়ি। আর সারাটা দিন পুজোতে কি করলাম, কিভাবে দিনটা আমার কাটলো আজকে বাড়ির পুজো, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই যে এসে দেখি যে মা আর কি মন্দিরে আলপনা দিয়ে দিয়েছে। আমারই আলপনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার লেট হচ্ছে দেখে মা আর কি দিতে শুরু করেছে। আর এই দেখো, তোমাদের এই মন্দিরটা একটু দেখাচ্ছিলাম, কারণ কালকে রাত্রে আমার কাকু রং করেছে। আর এই যে এখানে সব কিছুর জোগাড় আর কি আনা ছিল। আর মলিকে দেখে আমি ওকে একটু রাগাচ্ছিলাম যে তুই এখন স্নান করছিস, তাহলে কাজগুলো কে করবে শুনি। আর এই যে আমার মা এখন আলপনা দিচ্ছে। তারপর হচ্ছে মলি আর কি মাকে আলতা পরিয়ে দিচ্ছে। তো আমি পরেই এসেছি বাড়ি থেকে। তারপরে এই যে মা বলছিল যে তোর কাকুর কাছ থেকে আর কি প্যারাগুলো নিয়ে আয়, তো কাকুকে আনতে দিয়েছিল প্যারা। তো এটা হচ্ছে মন্দিরে আর কি দেওয়া হবে। তারপর তো গিয়েছিল বাবা স্নান করতে, গঙ্গার জল আর গঙ্গার মাটি নিয়ে এসেছিলো। তারপরে এখানে দেখি যে আর কি মা আর কাকি সবজি কাটতেও বসে পড়েছে। আসলে সবজি কাটতে বসলেও কিন্তু রান্না এখন হবে না যতক্ষণ না পুজো হচ্ছে, মানে মন্দির ঘরে পঞ্চপ্রদীপ যতক্ষণ না জ্বলবে ততক্ষণ বাড়ির উনুন জ্বলবে না, এটা একটা নিয়ম। তো বাড়ির গাছ থেকে কাকু ডাব পেড়ে নিয়েছে আর এখানে কলা গাছও নিয়ে চলে এসেছে। আমি এখন বসে পড়েছি মায়ের গয়নাগুলো পরিষ্কার করতে। তো ঠাম্মা বললো যে ভিজতে দেওয়া আছে, তুই একটু পরিষ্কার করে দে। তো সেটাই আর কি করছিলাম। তারপর এখানে দেখি যে মন্দির ঘরে দাদু দিদি মিলে আর কি এই চাদুয়াটা টাঙিয়ে নিচ্ছিল। এটা না টাঙালে নাকি পুজোই হবে না। তো এটাও আমি আর কি শুনলাম, মা বলছিল যে পুজো হবে না ওটা না টাঙানো থাকলে। তো এটা কি সত্যি, মানে সব ক্ষেত্রেই কি এই নিয়মটা আছে? তোমরা জানলে অবশ্যই জানিও। তো তারপর এখানে আমরা সবাই মিলে আর কি হাতে হাতে মায়ের গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর আমার এই ভিডিওটা আজকে কেমন লাগছে সেটা তোমরা জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর জানো তো, আমার বোন মলি, ও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ওই করে দিয়েছে আমাকে। সারাটা দিন ও ফোন নিয়ে বসেছিল আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। সত্যি অনেকটা ও করে দিয়েছে। ও যদি না থাকতো, না করে দিত, তাহলে কিন্তু এগুলো তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারতাম না। তো এই যে এখন আর কি মুকুটটা পরিয়ে দিলাম, কারণ ঘরে নিয়ে যাওয়ার পর হচ্ছে জায়গাটা একটু ছোটো, তো ওই জন্য অসুবিধা হতো। তাই বললো যে বাইরেই তুই পরিয়ে দে। তো সেটাই পরিয়ে নিয়েছি। আর কেমন লাগছে মুকুটটা পরে মাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই যে এখন হচ্ছে মাকে চুমানো হচ্ছে, কারণ হচ্ছে মাকে এবার ঘরে নিয়ে যাওয়া হবে। আর এই মেয়েটা যে সারাদিন কী কারণে হেসে বেড়ায় সে ভগবান জানে। সারাটা দিন শুধু ফাজলামি করে আর হাহা হিহি চলতেই থাকে ওর আর আমার মাঝে। জল আছে দেখা, বোতলে জলটা দে। ওমা আরেকটা ভোগ কাকে দিলাম আমি? ওই ছেলে রেখে যাবো। আমাদেরটা দিলাম। ওখানে কানে টোটো খানে ছাগলে দে। আমাদেরটা দিলাম, কাকে দিলাম? এটা মামারটা, এটা মেসোর। এটা আমাদেরটা। আমাকে দিস না। আর মা ছিল কাকে। তো এই যে এবারে হচ্ছে নাপিত দাদু আর কি মায়ের কাছে যা যা দরকার জোগাড় জানতি সেগুলো আর কি করে দিচ্ছিল। আর ঠাকুরমশাই একবার এসেছিল, কিন্তু ঘুরে চলে গিয়েছে, কারণ তখন প্রতিমা আনা হয়েছিল না। আর এই যে এখন আমরা ফল কাটতে বসে পড়েছি। প্রতি বছর আমাদের দুপুরের মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যায়, কিন্তু এই বছর রাত্রি হয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলায় ঠাকুরমশাই এসেছে। তো তারপর এখানে পিসি আর কাকি মিলে আর কি লুচি ভেজে নিচ্ছিল। তো প্রথমে ছোট ছোট 13টা লুচি করে নিয়েছিল, কারণ সেটা আর কি মায়ের কাছে দিতে হয়, আর একটু আলু ভাজা। তো এই যে আমার বর কিন্তু চলে এসেছে। তো আমি বললাম যে এখন আসো একবার মাকে দর্শন করে দেখো। তো ও যাবে কাজে, তো ও আসতে চাইছিল না, এখন বলছিল আমি পরে যাবো। আমি বলছি না, আসো না, এসে দেখে যাও। তো এই যে আবার ও চলে গিয়েছে কাজে। আর তারপর আমি এখানে আর কি দাদুকে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম, কারণ এই পুজোর কাজবাজ কিন্তু করতে বেশ ভালোই লাগে, একটা আনন্দ থাকে মনের মধ্যে। তারপর দিদি বললো যে চল, এখনও পুজো শুরু হয়নি, একটু ঘুরে আসি গঙ্গাধার থেকে। তাই আমরা আর কি বেরিয়ে পড়েছি, গঙ্গাধারের দিকে চলে এসেছি। আর গঙ্গাধার থেকে বাড়ি গিয়েও দেখি যে না, তখনও ঠাকুরমশাই আসেনি, পুজো শুরু হয়নি। তারপর হচ্ছে আর কি নাপিত দাদুতেই পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিয়েছিল, কারণ অনেকটা বেলা চলে যাচ্ছিলো। আর বাড়িতে রান্নাও বসাতে হবে, কারণ অনেকেই উপোস আছে, ছোট বাচ্চারাও আছে যারা খাবে। তো এই যে এখানে আর কি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তারপর ঠাকুরমশাই চলে এসেছে আর পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। আর কেউ নাই।
हरे कृष्ण শুনছি। পুজো তো কমপ্লিট হয়ে গেল আর এখন হচ্ছে সবাইকে প্রসাদগুলো দিয়ে দেওয়া হবে। আর আমার শ্বশুরমশাই চলে এসেছে আর এই যে দেখতেই পাচ্ছ কারেন্টও চলে গিয়েছে। আর এখানে যেহেতু রান্না হচ্ছিল তাই আমি একটু আর কি লাইট নিয়ে এসেছিলাম। তো তারপর কারেন্ট চলে আসার পর এখানে আমাকে একটু বললো যে একটু চা কর, তাই আর কি এখানে চা করছিলাম যেহেতু সবাই খাবে এখন। আর এই ঘরে আসলাম, তারপরে দেখি আমার শ্বশুরমশাই আর আমার বাবা খেতে বসেছে। তারপর এখানে আমি আর কাকু মিলে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, খিচুড়ি প্রসাদ হয়েছিল। তো আমার বড় চলে এসেছে কাছ থেকে আর ওকে আমি বলছিলাম যে দাও আমি দিয়ে দিচ্ছি প্রসাদটা, খেতে বসো। তো আমাকে সরিয়ে দিয়ে বলে কি যে তুই সর, তোকে দিতে হবে না, আমি জাইম্বুকে খেতে দিব। তো যেটা শুনেছি যে শালি আধিগার বালি, তো সেটাই এখন হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।